হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আমার শাশুড়ি মার শ্রাদ্ধর ভিডিওটা ছাড়ার পরে আর আমি কোনো ভিডিও ছাড়িনি, তোমরা এটাই ভাবছো। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আশা করি সবারই ভালো লাগবে আর আমার কথা অল্প যদি কিছু যদি ভুল ত্রুটি হয় তোমরা আমাকে মাফ করে দিও। তো দেখতে থাকো পুরো পুরো ভিডিওটা, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখতে থাকো। তো এদিকে দেখতেই পারছো আমি ঘর টর মুছে টুছে ঠাকুর দেওয়ার জন্য ঘর টর মুছে টুছে রাখছি, কারণ আমি ঘর না মুছে ঠাকুর দিই না। তো ওখানেও উঠে পড়েছে, আমি ঠাকুরের কাজ করতে করতে মা বলছে যে রিয়া জলদি আস, পুচকি উঠে পড়েছে। তো দেখতেই পারছো, উঠে দেখো কিভাবে দেখছে ক্যামেরার দিকে। টাটা বলে দাও, হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। তো উঠে 1 ঘন্টার মতো এরকম থাকবে। তারপরে ও কুলের থেকে নেমে ওকে তেল মালিশ করে দেবো। তেল মালিশ করার পরে ওকে স্নান টান করিয়ে তারপরে আবার ঘুম পাড়াবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। তো পুচকিটাকে নিয়ে অল্প হাঁটাহাঁটি করছি। ও ঘুমের থেকে উঠে আমার কুল ছাড়া ওর কারও কুলে উঠবে না। তো ওইদিকে জানলার দিকে আমি দেখাচ্ছি পুষ্কুনিতে এত জল এসে পড়েছে, দেখো না কত জল, এগুলোই বলছি ওর সাথে। তো ও আধা ঘন্টার মতো আমার কুলে থাকবে এরকম হয়ে। তো এইদিকে আমি যাচ্ছি ঠাম্মার ঘরে, আমাদের একটা ঠাম্মা আছে। তো ঠাম্মার ঘরে যাচ্ছি, ঠাম্মার ঘরে নিয়ে ভাবছি রাখবো অল্প সময়, তারপরে তেল মালিশ করে তারপরে আমি ওকে আবার স্নান করিয়ে তারপরে ঘুম পাড়াবো। তো ওইদিকে যাচ্ছি ঠাম্মার ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওইদিকে আমি ঠাম্মার ঘরে এসে পড়েছি। তো ঠাম্মার ঘর এক্সট্রা, আমাদের ঘরটা এক্সট্রা। তো এখানে ঠাম্মার ঘরে এসে পড়েছি। আর ঠাম্মার ঘরে দেখো ও কি করে। নেও 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 নেও, এটা কার, এটা কার, এটা কার? নেও 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 নেও, ধরো 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 ধরো, খাইবা তুমি? একটা কুরকুরি পেয়ে ওটাকে আজকে সারাদিন ও কুরকুরিটা ওর কাকু এনে দিয়েছে। কুরকুরিটার সাথে আজকে সারাটা দিন ওর চলে যাবে। যদি নিয়ে নিই কুরকুরিটা, তারপরে ও কেঁদে সারা ঘর আকাঙ্ক্ষা করে দেবে। তো পুরো ভিডিওটা আমার দেখতে হবে আজকে আমি কী করি। তো এইদিকে দেখতেই পারছো ওয়েদারটা কত সুন্দর ওয়েদার, এরকম ওয়েদার থাকলে অনেক ভালো লাগে। তো তোমরা ভাবছো যে আজকে আমি এত হ্যাপি কেন, আমার আজকে সব কিছু ভিডিওতেই আমার আজকে হাসি কেন মুখে মিলে। তো হাসির কারণটা আমি ভাবছিলাম যে না তোমাদের সাথে ও আসলেই শেয়ার করব, কারণ 2 মাস পরে ও আজকে ও ট্রেনে উঠেছে ইউপি থেকে। তো আরও 3 দিন লাগবে বলছে, 3 দিন লাগবে আরও আস্তে আস্তে। তো বৃহস্পতিবার দিন আমার হাজব্যান্ড আমার ঘরে এসে পড়বে। তো অনেক হ্যাপি যে না এতদিন পরেও আসছে, 2 মাস পরে। কিন্তু আগে কোনো দিনও এরকম আমাকে ছেড়ে এত দূরে ডিউটি করতে যায়নি, কিন্তু এখন তো পুচকি হওয়ার পরে এবার ফার্স্ট ও এত দূরে ডিউটি করতে গেছে। তো তার জন্যই মুখে মধ্যে একটা এক্সট্রা হাসি যে ও আসবে। একটা সৈনিকের বউ যখন ওর হাজব্যান্ডটা আসে না, ওর সামনে যখন আসে ও এক্সাইটেডটা ওরাই জানবে, যে ওদের বউ যারা সৈনিকের বউ ওরাই জানতে পারবে যে ওর হাজব্যান্ড বাড়িতে আসলে কীরকম হ্যাপিনেসটা লাগে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে আমি কী করি। তো এদিকে স্নান টান করে কাপড় টাপড় মেলে দিচ্ছি, অনেক বাড়িতে কাপড়, কারণ রাতে আমাদের এদিকে ডেলি বৃষ্টি হয়, তার জন্য রৌদ্র হয় না, তার জন্য কাপড়গুলো ভিজে ভিজে থাকে। তো তার জন্য স্নানও করে নিলাম, স্নান টান করে এদিকে দেখতেই পারছো গামছাগুলো মেলে দিচ্ছি। আর কি বলবো, একটু ফুটা রৌদ্র নেই। আর ওয়েদারটা তো সাফাই আছে, কিন্তু রৌদ্র তো এক ফুটাও নেই। জানি না কয়টার সময় উঠবে রৌদ্র, কারণ 4টার দিকে রৌদ্র উঠে, এখন কি হয় জানি না তাও। তো এইদিকে কাপড় টাপড় মেলে টেলে এই যে দেখতেই পারছো এক ফুটাও জায়গা নেই। পুচকির কাপড় ব্ল্যাঙ্কেট ও পেচ্ছাপ করে দিয়েছিল রাত্রেবেলা, তো ডেলি পেচ্ছাপ করে। আর যখন বৃষ্টি হবে ও তখন অনেক পেচ্ছাপ করবে, সেদিন ওর পেচ্ছাপের ঢেঙ্কিটা খুলে যাবে ভালো মতো। তো হাসির কিছু না, পেচ্ছাপ তো করবে। এদিকে স্নান টান করে এসে পড়েছি, আসার পর এখন
মানে পুচকিকে নিয়ে মানে সারাটা দিন আমার চলে যায়। তো এখন স্নান টান করে আমি মুখে ক্রিম ট্রিম লাগিয়ে ঠাকুরটা দিয়ে দেবো আগে, কারণ বাড়িতে কেউ নেই, মা আর আমি আছি। ঠাম্মা আর আমার দেওর গিয়েছে ব্যাংকে গেছেন, তো এখন বাড়ি পুরো ফাঁকা আছে। তো মানে অনেক কাজ বাকি আছে এখন অবধি। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো স্নান টান করে আসার পর তেলও অল্প মানে শরীর লাগানো যায় লাগিয়ে নিলাম। তো এদিকে অল্প সিঁদুর টিঁদুর লাগিয়ে নেব, এদিকে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে নিচ্ছি। মুখে ক্রিম ট্রিম না লাগানো, আমার গরম দিনে মুখে ক্রিম যদি না লাগাই তো মুখটা একদম মানে অনেক মানে হয়ে যায়, ডার্ক হয়ে যায় মানে। তো তার জন্য মুখে ক্রিম ট্রিম আমার সবসময় লাগাতে হয়। তো এখানে সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর এখনও অনেক কাজ আছে, ঠাকুর টুকুর দেবো, আর আমার ঠাকুর দিতে অনেক টাইম লাগে। তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সব কিছু শেষ। তো এদিকে আমি তুলসী গাছের থেকে তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি, কারণ ঠাকুরকে আমরা তুলসী পাতা দিতে হয়। ঠাকুরকে সবাই দো জানি, কিন্তু আমরা মানে দিই ঠাকুরকে। তো অনেক তুলসী পাতা লাগে, আর আমার দেখবে ঠাকুর দিতে অনেক টাইম লাগে, কারণ আমি ঠাকুর যত পর্যন্ত ভালো মতন দেবো না তারপর মানে আমার মনে ভালোই লাগবে না। তো আজকে গাছে মানে এক ফুটাও ফুল নেই, তাও কয়েকটা পেয়েছি। তো এগুলো দিয়ে দিতে হবে ফুল না থাকলে একদম ভালো লাগে না গাছে। তো গাছটা একদম ফাঁকা ফাঁকা হয়েছে। তো এদিকে দেখতেই পারছো আমি ফুল টুল তুলে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগে সবাই জানাবে, কিন্তু ভুলবে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ঠাকুরের জন্য ফুলও তোলা হয়ে গেছে, আর অল্প ফুল পেয়েছি, বেশি পেইনি। কারণ মানে গরম দিনে কি জানি গরম দিনে ফুল ধরে না নাকি, না ঠান্ডার দিনে ফুল ধরে আমি জানি না সঠিক, কিন্তু আমি যতটুকু পেয়েছি এতটুকু, কিন্তু ঠাকুরকে তো দিতেই হবে ফুল। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এদিকে ঠাকুর দিতে এসে পড়েছি, আর ঠাকুর ঘর আমার যদি মানে এলোমেলো থাকে তাহলে ভালো লাগে না। তো এদিকে ঠাকুর দিতে এসে পড়ে। তো ঠাকুর দিতে আমার অনেক টাইম লাগে, কারণ আমি ঠাকুর দিতে আমার মানে বহুত কিছু আমার নিয়ম কারণ আমি করি। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমি আগে ঠাকুরকে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলবো ঠাকুরের ফটোগুলো মুছার পর তারপরে আমি চন্দনের ফুটা লাগাবো, অনেক কিছু করি। এটা তোমরাও করো মনে হয়, জানি না যাদের যাদের যেরকম নিয়ম, কিন্তু আমাদের এরকম নিয়ম করতে হয়। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এই যে দেখতেই পারছো আমি ঠাকুরকে ভিজা কাপড় দিয়ে গামছা দিয়ে আমি শরীরটা মুছে ফেলছি, তারপরে শুকনার জায়গার দিকে আমি মুছে ফেলবো। তো ভিডিওটা তোমাদেরকে আমি আবারও বলছি, ভিডিওটা কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। আর আমার নতুন করে যে চ্যানেলটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো এইদিকে আমি সব কিছু রেডি করে আমি জল টল এনে তারপরে আমি এখন এখানে কি করছিলাম সঠিক আমিও জানি না। ও মনে চন্দন, হ্যাঁ চন্দন পিসছিলাম। চন্দন ঠাকুরকে দিতে হবে না, তো তার জন্য চন্দন পিসছিলাম। তো চন্দন দেওয়ার পরে আমি যা করি দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ঠাকুরের কপালে এক এক করে চন্দনের ফুটা আমি দিয়ে দিচ্ছি, আর নিজেও মানে ঠাকুর দিলে চন্দন লাগাতে হয়, তার জন্য লাগিয়ে নিলাম নিজেও। তো এখানে আমি হ্যাঁ তুলসী পাতা সব ঠাকুরের চরণে আমি দিচ্ছি, একটা একটা করে তুলসী পাতা আমাদের দিতে হয়। তো ঠাকুর দেওয়াটা আমার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখবে মানে আমি সবাইকে ভাত দিলেও আমি ধোয়া থাল আমি আবার 3-4 বার মানে ধোবো। তো এইখানে আমি আবার থালগুলো ধোয়া বাসনগুলোকে আবার আমি ধুয়ে ভালো মতন তারপরে জল টল দিয়ে দিচ্ছি, কারণ আমার মানে কীরকম টাইপের লাগে, নিজে ভালো মতন খাবো কেন, ঠাকুরকে কেন খারাপভাবে খাওয়াবো। তো তার জন্য সব কিছু আমি ধুয়ে টুয়ে এই যে জল শঙ্কটা পর্যন্ত আমি একবার ধুয়েছি, তারপর আবার ধোয়ার পর আমি জল শঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আমি ঠাকুরের আসনটা, আরেকটা কথা তো ভুলেই গেলাম তোমাদেরকে বলতে, এই ঠাকুরের আসনটা আমি নতুন মানে বসিয়েছি। আর যে আমাকে গিফট করেছে মানে ওর নাম বলতে পারবো না, কিন্তু থ্যাংক ইউ সো মাচ তোকে, যে তুই আমাকে এত বড় একটা উপহার দিয়েছিস। তুই তো ভিডিওটা দেখবি, তোকে বলছি অনেক ভালো জিনিস তুই আমাকে দিয়েছিস রে, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে আমি ঠাকুরকে মানে নকুলদানা দিয়ে মানে দিয়ে দিচ্ছি, কারণ আমি ডেইলি আমরা গাছে ফল টল থাকে না, আম তারপরে লিচু টেচু থাকে, তো ডেইলি দিন এরকমভাবে দিই। তো আজকে ছিল না আম
তারপরে অনেক ফল কিছু ছিল না, তো তার জন্য নকুলদানা দিয়ে পুজোটা কমপ্লিট করছি। তো দেখতে থাকো পুরো। আর আরেকবারও বলছি, আমার যদি কথাতে কিছু ভুল হয় তোমরা আমাকে মাফ করে দিও, কারণ আমি নতুন নতুন ইউটিউবটা খুলেছি আর আমার ব্লগ বানাতে অনেক ভালো লাগে, কারণ আমার দিদিভাইও বানায়। আমি ওকে বলছিলাম যে দে না আমাকে একবার শিখিয়ে, কারণ আমি জানি না তো তার জন্য ওই আমাকে শিখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, যে তুই আমাকে এত সুন্দর ব্লগ বানানো শিখিয়েছিস। কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে একটা কথা প্লিজ আমাকে মানে কমেন্টের তোমরা রিপ্লাই দিতে পারবে, রিপ্লাই দেবে। মানে আমি না ক্রাইম মাস্টারটা মানে পারছি না সরাতে। তো কাইন্ডলি যারা যারা জানো প্লিজ আমাকে বলবে যে ক্রাইম মাস্টারটা কেমনে সরায়, কারণ ক্রাইম মাস্টারটার জন্য মানে ভিডিওটা ভালো লাগে না। আর আরেকটা এই যে ফটো দিয়ে যে মানে লেখা যে আমার নিউ ব্লগ মানে আজকে এই কামটা করব, তো ওটাও আমি জানি না। প্লিজ কাইন্ডলি যারা যারা জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে এরকম এরকম করতে হয়। প্লিজ তোমাদের কাছে মানে আমার এটা মানে একটা রইলো, মানে প্লিজ বলবে, আমি তোমাদের থেকে শিখতে চাই। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। তো আমার ঠাকুর দেওয়া পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠাকুরকে আমি অল্প ধূপকাঠি দিয়ে মানে ধুনা টুনা দেখিয়ে তারপরে আমি চাটাটা নিয়ে মানে দিয়াটা নিয়ে তারপরে আমি ভালো মতন ঘুরিয়ে টুরিয়ে নেব। তো এখানে কাশি ঘন্টা বাজাচ্ছি, কাশি ঘন্টা মানে কমপ্লিটই ঠাকুর দেওয়া। তো এখানে দিয়াটা নেব, নিয়ে আমি অল্প ঘুরিয়ে টুরিয়ে ঠাকুরকে দেখাতে হয় আমাদের। তো এখানে ঘন্টাও বাজিয়ে নিলাম। তো দিয়াটার ভিডিওটা এখনও মানে তোমাদেরকে দেখাতে পারছি না। তো এই যে এখনই আমি দিয়াটা নিয়ে তারপরে ঠাকুরকে দেখিয়ে দেব। তো ভিডিওটা আবারও বলছি সবাইকে, দেখো আমি বারবার বলছি যে ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে প্লিজ। তোমাদের কমেন্ট, একটা কমেন্ট আর একটা লাইকে কি বিশেষ আমি ফেমাসও হয়ে যেতে পারি। তো তো ফাইনালি আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওইদিকে দেখতেই পারছো ওকে স্নান টান করিয়ে আমি অনেক চেষ্টা করেছি যে ঘুমাও, কিন্তু এখন অবধি মহারানীর ঘুম নেই। তো আমি ঠাকুর দিয়ে মা ডাকছে যে জলদি আস, ঠাকুর দিয়ে পুচকি এখনও ঘুমাচ্ছে না। তো দেখো পুরো টলটলা চেয়ে রয়েছে, কিন্তু ঘুমানোর কোনো নামই নেই, খালি ভুর করছে, কিন্তু এখন অবধি ঘুমাচ্ছে না। এ দেখো কি করছে, কিন্তু ঘুমাবে না। মানে কি বলবো, ওর সাথে মানে যুদ্ধ করা, একদম ঘুমানোর জন্য ওর সাথে যুদ্ধ করা। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু আমি আবারও সবাইকে বলছি প্লিজ আমার ইউটিউবটাকে যদি নতুন করে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা এত আমাকে মানে আমার ভিডিওতে কমেন্ট করো, অনেক ভালো লাগে। প্লিজ এরকমই করে যাও, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই। টাটা বলে দাও সবাইকে, টাটা বলে দাও। তো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।